এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাচ্চুদা, তোমরা সত্যি খুব লাকি গো। কেন রে বচা, হঠাৎ তোর এমন মনে হলো কেন? আমরা কি লক্ষ্মী ঠাকুর সুপার বাম্পার লটারির প্রথম পুরস্কার পেয়েছি নাকি রে? গত এক মাসে বাটুলদার কাছ থেকে সর্বাধিক 70 পয়সা হাতে পেয়েছি রে। তাও টানা 70 দিন ধরে টানা হাঁচড়া দরদাম করার পর। এসব যদি আমাদের শুভ লাকের লক্ষ্য নয়, তাহলে তোর জ্যোতিষবিদ্যায় পুরো 10 ঘটি জল আছে। ধুর, আমি কি তাই বলেছি নাকি? এই যে তোমরা বাটুলদার সঙ্গে থেকে কত কত রকমের রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকতে পারো, কত বিচিত্র অভিজ্ঞতা, কত দেশ বিদেশ ঘুরতে পারো, কত সার গরুর গুতো খেতে পারো, ছিচকে তু বোম্বেতে সব রকম বদমাস লোকদের তারা খেতে পারো। ঠিক বলেছিস। এমনকি যখন তখন হাফিসও হয়ে যেতে পারো। এসবগুলো বল। না রে বচা, কথাটা তুই মন্দ বলিসনি। সেই ব্যাপারে আমরা সত্যি ভাগ্যবান। আর আমি তো ভাগ্যবান হল স্কয়ার, বাটুলদার হাতে ধোলাই খাবার ব্যাপারে। এই বয়সে এত ধোলাই কেউ বোধহয় খায়নি রে, কি বলিস ভাই? সে তো তোর নিজের কীর্তির জন্য রে। বাচ্চুদা, বাটুলদা কি কোনো কিছুতেই ভয় পায় না? আমি তো কখনো দেখিনি। ইয়েস ইয়েস, এই শহরটাকে ধ্বংস করতে হবে, মাটিতে মিশিয়ে দিতে হবে শহরের সমস্ত ঘর বাড়ি গাছপালা সবকিছু। বস, শহরটা তো অনেক বড়, প্রচুর ডিনামাইট ফাটাতে হবে, অনেক সময় লাগবে। তার আগেই যদি আমাদের মতলব ফাঁস হয়ে যায়। না না, ডিনামাইট ডিনামাইট দিয়ে ওই শহর ধ্বংস করা যাবে না। কিন্তু ডিনামাইট চার্জ না করলে অত বড় শহর ধ্বংস হবে কি করে বস? বুঝবুক, ওই শহরে বাটুল থাকে। মানে ওই মহাশক্তিমান লোকটা? বুদ্ধিমানও বটে। আর তাই ওই শহরটা ধ্বংস করবার জন্য আমি বুলডোজারকে ব্যবহার করব। এসব কি বলছেন বস? ডিনামাইট ঝেড়ে যে শহর ধ্বংস করা যাবে না সেখানে বুলডোজার চালিয়ে? চুপ রাও, তোমাদের মতো মাথা মোটা আমি নই। আমার এই বুলডোজার ওই বাটুলের থেকেও শক্তিশালী। ডিনামাইট বাটুলকে কিচ্ছু করতে পারবে না আমি জানি, কিন্তু আমার বুলডোজারের কাছে ওই বাটুল লস্যি ফু দিয়ে উড়িয়ে দেবে বাটুলকে, গুঁড়িয়ে দেবে ওই শহর। তারপর ওই জায়গায় আমার 5000টা বিধ্বংসী ট্যাঙ্ক থাকবে, 600টা যুদ্ধ বিমান আর 10 লক্ষ মিসাইল। কিন্তু বস, বাটুলের শহরকে বাদ দিয়ে অন্য কোন শহর গুঁড়িয়ে আমাদের এই সমস্ত জিনিসগুলো রাখলে হতো না? না, বাটুলের শহরের যা পজিশন, এটাই সমুদ্র থেকে সবচেয়ে কাছের শহর। এই শহরটাই আমার চাই। বুলডোজার পারবে বাটুলের সাথে? বুলডোজার পারবে। কোটি কোটি টাকা খরচ করে ওই বুলডোজারকে আমি তৈরি করেছি। বুলডোজার ইজ আ সুপার পাওয়ার, সুপার পাওয়ার। বাচ্চু, তুই এবার বল দেখি, চাঁদের মাটিতে প্রথম কোন মহাকাশচারী পা রেখেছিলেন? এটা তো খুব সোজা প্রশ্ন গো পান্ডুলদা, নীল আর্মস্ট্রং। ভেরি গুড। এবার বিচ্ছু বল,
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এটা তো খুব সোজা। তাহলে বলছিস না কেন? ভাবছি কোন দূরত্বটা বলবো বাটুলদা, অনেক রকম দূরত্ব আছে তো। মানে ঠিক করে বল, অনেক রকম আছে মানে? না মানে আমাদের উঠোন থেকে চাঁদের দূরত্ব, নাকি ছাদে দাঁড়ালে চাঁদের দূরত্ব, নাকি উঁচু একটা পাহাড়ের চূড়ায় উঠলে ওখান থেকে চাঁদের দূরত্ব, কোনটা বলবো বাটুল্লা? এক এক জায়গা থেকে এক এক রকম হবে তো, হিসাব করে বলতে হবে। কি তাই বুঝি? তাহলে এই নে, যা উঠোনে গিয়ে উঠোন থেকে চাঁদের দূরত্বটা মেপে আমাকে বল। যা এক্ষুনি যা। মানে বাটুল্লা এক্ষুনি মাপতে হবে? বলছিলাম অনেকটা মাপতে হবে তো। হ্যাঁ এক্ষুনি, যতক্ষণ না তোর মতো এই দূরত্বটা মাপা শেষ হচ্ছে ততক্ষণ খেতে পাবি না, ঘরেও ঢুকবি না। যা এক্ষুনি শুরু কর, যা যা। কাণ্ড দেখো বাটুলদা, ও এখনো এখানে। গেলি নাকি উঠবো? এই না, এই তো যাচ্ছে যাচ্ছে, গেলাম। এইটুখানি স্কেল, কত বড় চাঁদ বাটুলদা, কত কাজ। আমার বুলডোজার এখন যাচ্ছে যুদ্ধে। যা যা বুলডোজার, ওই বাটুলের শহরটাকে গুঁড়িয়ে দিয়ে আয়, ধ্বংস করে আয়। গুড বাই বুলডোজার, গুড বাই। মাই চাঁদ মামা, এত বড় আকাশটা থাকতেই আমাদের বাড়ির উপরেই এসে তোমাকে উঠতে হলো। এটা কি ঠিক হলো মামা? তোমার জন্য আমি কেস খেলাম। তুমি চাঁদ মামা না, তুমি হলে শকুনি মামা। কি দেখছি আমি? মামা চাঁদ থেকে নিচে নেমে আসছে, আমার দুঃখ শুনতে পেয়েছে। মামার থেকে ডাইরেক্ট জেনে নেব কত উপর থেকে নামছে। আমাকে তাহলে এই স্কেল দিয়ে আর মাপতে হবে না। বাঁচাও বাঁচাও, মরে গেলাম। কোথায় এলাম আমি? মাটি লাল, পাহাড় লাল, গাছ লাল, পাথর লাল। চাঁদ মামা আমাকে কোথায় এনে ছেড়ে দিল? মামাকেও তো দেখতে পাচ্ছি না। এটা কোন জায়গা? চাঁদ? না না না, চাঁদ তো এমন হয় না। ভূগোল বইয়ের ছবির সাথে তো মিলছে না। আরে আরে, সামনে একজন এদিকেই তো আসছে বলে মনে হচ্ছে। স্টপ স্টপ। ইয়েস ইয়েস, এই তো স্টপ হলাম। টিকিটটা দেখি। টিকিট? টিকিট আবার কিসের? এই মঙ্গল গ্রহে ঢুকতে টিকিট লাগে। গেটে তো লোক বসিয়েছি, দেখো নি তুমি? ঘন্টায় 1000 মঙ্গলি। গুরু, তার মানে আমি মঙ্গল গ্রহে এসে পড়েছি। ইয়েস, এটা মঙ্গল গ্রহ, আর আমি হচ্ছি এই গ্রহের মালিক। নমস্কার মঙ্গলদা। মঙ্গলদা, আমি বিচ্ছু, চাঁদ মামার ভাগ্নে। মামাই তো আমাকে এখানে ছেড়ে দিয়ে কি করি এখন? বিনা টিকিটে ঢুকলে 5000 মঙ্গলি ফাইন। 5000 মঙ্গলি? সেটা আবার কি? তোমাদের পৃথিবীতে যাকে তোমরা টাকা বলো, আমরা মঙ্গলে বলি মঙ্গলি। এটা তো জানতাম না। ভূগোল স্যারকে গিয়ে খাবারটা দিতে হচ্ছে? আচ্ছা, সে না হয় দিয়ে দেব, তবে মঙ্গলে যখন এসেই পড়েছি, এখানকার জায়গা জমির দাম কেমন শুনি মঙ্গলদা? চাঁদের জমি এখন হেভি ডিমান্ড, সবাই ওদিকটায় যাচ্ছে। আমি তাহলে এই মঙ্গল গ্রহে বেশ কিছু জায়গা জমি কিনে রাখতাম, পরে দাম বাড়লে বেচে দেবো, ভালো প্রফিট হবে মঙ্গলদা। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। জরিমানা না দিলে তোমাকে আমি বন্দি করব, আর কখনো পৃথিবীতে ফিরতে পারবে না তুমি।
বুঝেছ? এক্ষুনি এক্ষুনি বন্দি করুন মঙ্গলদা আমাকে, এক্ষুনি। আমি ওই পৃথিবীতে ফিরতে চাই না, ওখানে বাটুলদা আছে, শুধু ঠেঙায় আমাকে। আমি এখন থেকে আপনার সাথেই থাকবো মঙ্গলদা। যা বাবা, এই যে দেখছি মহা ফ্যাসাদে পড়া গেল। সত্যি মহা ফ্যাসাদে পড়া গেল। বিচ্ছুটা তো এখনো ঘরে ঢুকলো না। বাচ্চুকে কি একবার পাঠাবো? এত রাত হলো, বাইরে কি করছে ও? না 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 না, এমনিতেই পৃথিবীর লোকদের নজর এখন আমার এই মঙ্গল গ্রহের উপর পড়েছে। সর্বক্ষণ ওরা এখন দূরবীন দিয়ে আমাদের দেখছে। গ্রহের চারপাশেই অদ্ভুত সব যান ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার মধ্যে যদি পৃথিবীর লোক খবর পায় এখানে জমি বিক্রি হচ্ছে, তাহলে আর দেখতে হবে না। পিল পিল করে লোকজন ঢুকবে, ঘর বাড়ি বানাবে, এখানকার শান্তি নষ্ট হবে, পরিবেশের দূষণ হবে। ঠিকই বলেছে মঙ্গলদা। তারপর চপ ঝালমুড়ি ফুচকার দোকান বসাবে, শালপাতা ঠোঙ্গা সব এদিক ওদিক ফেলে নোংরা করবে। না 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 না, এই ভালো, তুমি আর আমি থাকবো। পৃথিবী থেকে ফুল গাছের চারা এনে পুঁতবো, একটা বাগান করবো ভাবছি। গ্রহের চারপাশে দেওয়াল তুলে দেবো, কাটা তার লাগিয়ে দেবো চারপাশে, তাহলে চট করে কেউ ঢুকতে পারবে না আমাদের এলাকায়। ওরে বাবা, এই যে আচ্ছা ধরিবাজ বাচ্চা, এই শোনো, তোমাকে পৃথিবীতে ফিরে যেতেই হবে। না, আমি যাবই না, আমি এখানেই থাকবো। এখানে কোনো স্কুল নেই, স্যার টেরো নেই, অঙ্ক কষার ঝামেলাও নেই, শুধু ঘুরে বেড়াবো। কি যে মজা হচ্ছে না মঙ্গলদা। ভাই, ও ভাই, তোমাকে আমি না হয় 10,000 মঙ্গলি দেব, তুমি বিদে হও ভাই। 10,000 মঙ্গলি? ওসব আমাদের পৃথিবীতে চলবে না। তার থেকে বরং তুমি এই মঙ্গল গ্রহের অর্ধেকটা আমার নামে লিখে দাও, আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো। উফ, এ কি ঝামেলায় পড়লাম রে ভাই। ওরে বাবা গো! মঙ্গলদা গো, বাচ্চু, মঙ্গলদা ধাক্কা মেরেছে রে। ভূমিকম্প! এই এই তোরা ঠিক আছিস তো? বাদল দেখো, ভূমিকম্প হলো নাকি? মনে তো হচ্ছে। দাঁড়া, আমি বাইরেটা দেখছি। আমি এখানে কি করে এলাম? তুই উঠোনে অজ্ঞান হয়ে পড়েছিলি রে বিচ্ছু। বাটুলদা তোকে এনে ঘরে শুইয়ে দিয়ে গেছে। আর মঙ্গলদা? ওরে বাবা, সে আবার কে? উফ, বিচ্ছু, তোকে নিয়ে আর পারা গেল না। ভূমিকম্পে শহর উল্টে পাল্টে যাচ্ছে আর তুই ভুলভাল বকে যাচ্ছিস। ওরে বাবা গো! ওরে বাবা গো, বাঁচা, বাটুলদা! আমি তো ভেবেছিলাম এই যাত্রায় আর রক্ষা পেলাম না বোধ হয়,
কি ভীষণ কম্পন! বাপরে বাপ, হঠাৎ এমন ভূমিকম্প! কিছু বুঝলে বাটুল তুমি? আমি মনে হয় অল্প স্বল্প বুঝেছি। ভূগোলে তো 2 এর বেশি জোটে না। ভূগোলের সাথে ভূমির সম্পর্ক থাকলেও ভূমিকম্পনের কোনো সম্পর্ক নেই। ইয়া পুরো কাপাকাপি কেস। মানে হলো মঙ্গলদা, মানে মঙ্গল গ্রহের সাথে আমাদের গ্রহের ঠোকাঠুকি লাগিলেও কম্পন হইতে পারে। তুই দয়া করে একটু থামবি বিচ্ছু। ও বাটুলদা, তুমি কি অন্য কিছু আন্দাজ করছো? আমার তো মনে হচ্ছে এটা কোনো ভূমিকম্প নয়। মানে এসব কি বলছো বাটুল? আবার কিসের উপদ্রব? চুস, 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 চুস। বাটুলদা, বাটুলদা গো! দারোগা বাবু, ছাতে ওঠা সিঁড়িটা কোন দিকে? ভুলে গেছি। দূর! বাটুল, 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 এই যে দেখছি লোহা দিয়ে তৈরি, এভাবে হবে না। লৌহ দানব, সরাসরি যুদ্ধে ওটাকে ঘায়েল করা যাবে না, শক্তির সঙ্গে বুদ্ধি দিয়ে জব্দ করতে হবে। লৌহ দানব কোত্থেকে এলো? কে পাঠালো? সেসব পরে ভাববো, এখন ওই দানবটাকে ঘায়েল করার মতলব বার করতে হবে। লৌহ মানে তো লোহা, লোহার দানব। বাটুল্লা, ওটার গায়ে জল ঢেলে দিলে হয় না? তাহলে জং ধরে লোহা নষ্ট হয়ে যাবে। লোহায় মরিচা ধরে, আবার চুম্বকও লোহাকে আকর্ষণ করে, তাই না? ওস্তাদ, আমি তখনই বলেছিলাম ওটা বাটুলের শহর। ওই বাটুল লোকটা কিন্তু মহাশক্তিধর। চুকার! আমার বুলডোজার মহা 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 শক্তিধর। ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে ওই বাটুলকে, ধ্বংস করে দেবে বাটুলের শহরকে। বাটুলের সাথে মুখোমুখি ফাইট হলেই বোঝা যাবে কার কত শক্তি, কে মহাশক্তিশালী। বুলডোজার, বুলডোজার, বুলডোজার! হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি দারোগা বাবু। ওটাকে লক্ষ্য রাখুন, কোনো গোলাগুলি ছুড়বেন না। হ্যাঁ, আর আমি যা জোগাড় করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ বাটুল, বিশাল একটা তৈরি করে এনেছি। আপনি মাঠে আসুন, আমিও আসছি, ভয় পাবেন না। ও বাটুলদা, আমরাও যাব। না, শুধু আমি। ঠিক, अभी दूध का दूध पानी का पानी हो जाएगा। लौह दानव वर्सेस लौह मानवेर लड़ाई।
বাটুল দি গ্রেট। বাটুল দি গ্রেট। Batul the Great. Batul the Great. Batul the Great. দেখলি তো লৌহ দানবের শুধু শক্তি আছে, কিন্তু লৌহ মানবের শক্তির সঙ্গে বুদ্ধিও আছে। তোমার কথাই ঠিক বাটুল। ওই লৌহ দানবটাকে যে গ্যাংটা পাঠিয়েছিল সব কটাকে ধরেছি। পাগলের মতো ছুটতে ছুটতে আসছিল, দেখেই বুঝেছি। একেই বলে বিনাশকালে বুদ্ধি নাশ। ওদের বুদ্ধি থাকলে তো। বুদ্ধি সকলেরই থাকে, কিভাবে ব্যবহার করবে তার উপরে নির্ভর করে বুদ্ধির ফল। কি তাই না? হা 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 হা।